বন্ধুগণ, ওজন বেড়েই চলেছে, আর তার জন্য চটপট বানিয়ে নিন এই ব্রেকফাস্টটি। একটি খেলে আর সারাদিন কিচ্ছু বা দরকার হবে না। আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। তারপর আমি ওই কাপ মেপেই দিয়ে দিলাম 1 কাপ আটা। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ টক দই। আমি চামচ ভরা ভরা করে দিয়েছি। এবার টক দইটা দেওয়ার পর আমি টক দইটাকে ভালো করে সুজি আর আটার সঙ্গে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে জল দেব আর একটা বেটার বানিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি সমস্ত জল একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব। আর আমি এটা চামচ দিয়ে নেড়ে একটা মিডিয়াম বেটার তৈরি করব। একদম পাতলা বেটার আমি এখানে বানাবো না, সেই জন্য আমি জলটাকে একটু হিসাব করে দেব। অল্প অল্প করে জল দিতে থাকবো আর এইভাবে আমি একটা বেটার তৈরি করে নেব। বেটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ চামচের একটু কম কালো সর্ষে আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। মানে আমি কিছুটা কুচিয়ে রেখেছি, তার মধ্যে অর্ধেকটা নিয়ে নিলাম, আর কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা দিলাম, পরে আমি আবার ব্যবহার করব। আর দিয়ে দিলাম কিছুটা কুচনো গ্রেট করা আদা। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটা আলুকে গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটাকে জল থেকে উঠিয়ে আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোটো লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, তার মধ্যে অর্ধেকটা অংশ আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, যেগুলো বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর ফলে লবণ দেওয়ার ফলে এগুলোকে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। মশলাটা দেওয়ার পর আমি এখানে নিয়ে নিলাম একটা ম্যাজিক মশলা। সেখান থেকে আমি এখানে হাফ চামচ দিয়ে দেব ম্যাজিক মশলা। দিয়ে সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত মশলা আমার মিশে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মিনিট 2 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এবার এই মিনিট 2 রাখার ফলে এগুলো কিন্তু নরম হয়ে যাবে আর এগুলো শক্ত থাকবে না। আমার আলু গাজর সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বেটারটা ভিজিয়ে রেখেছিলাম সেখানে একটা চামচ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে, দেখুন বন্ধুরা সুজিটা ফুলে গেছে আর জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে সবজিটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সবজিটা আমি ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এতটা গাঢ় আমি রাখবো না, আমি আবারও একটু জল ব্যবহার করব। হ্যাঁ, একেবারে জলটা দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে সবজিটাকে বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবার একটু আমি জল দিয়ে দেবো, এখনও অনেক ঘন আছে, আমি আর একটু জল দিয়ে দিলাম। আমি একটা মিডিয়াম বেটার তৈরি করে নেব।
সবজিটা আমার ভালো করে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু বা হাফ চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আবারও আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা, আর বেকিং সোডাটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো জল। জলটা দেওয়ার পর আমি সোডাটাকে ভালো করে পুরো বেটারের সঙ্গে মিশিয়ে নেব। সোডাটা আমার পুরো বেটারের সঙ্গে মিশে গেছে। এবার আমি মূল রান্নায় চলে এলাম। তার জন্য গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর আমি একটা হাতা দিয়ে আমি 2 হাতা বেটার দিয়ে দেব, দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ভীষণ মজাদার একটা ব্রেকফাস্ট রেসিপি। খুব কম তেলের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ ভালো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। গ্যাসটা আমি একটু বাড়িয়েছি। মিনিট 2 পর আমি ফিরে এলাম। দেখুন উপরটা অনেকটাই ফুটো ফুটো ভাব এসে গেছে, শুকনো শুকনো ভাব আসতে শুরু করেছে। তার আগে আমি এখানে দিয়ে দিলাম যে কুচনো লম্বা লম্বা করে গাজরগুলোকে আমি এভাবে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি টমেটোগুলোকে এভাবে, আর একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর যে রসুনটা আমি কুচিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা আমি এইভাবে উপরে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। ভীষণ মজাদার একটা ব্রেকফাস্ট রেসিপি, খুব কম টাইমের মধ্যে তৈরি করে নেওয়া যায়। এবার আমি এটাকে একটু রান্না করে নেওয়ার পর আমার উপরের অংশটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর উপরটা আমি তেল দিয়ে দেব, তেল ব্রাশ করে দেব। দেখুন বন্ধুরা অনায়াসে ছেড়ে যাচ্ছে। আমি একটাকে উল্টিয়ে দিলাম। এইভাবে আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব অন্য পিঠটা হওয়ার জন্য। আবারও মিনিট 2 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর 2 পিঠ শাঁকা হয়ে গেছে। গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিয়েছি। এপিট ওপিট করে আমি সেঁকে নেব। যদি আপনার ওয়েট বেড়ে যায় তাহলে কিন্তু আপনি ব্রেকফাস্টে এটা অবশ্যই খেতে পারেন। আর সারাদিন কিছু খেতে হবে না। ঘুরিয়ে ফিরিয়ে এটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। ঠিক একইভাবে আবারও আমি প্রথমেই তেল ব্রাশ করে দেব। তারপর আবারও আমি 2 হাতা বেটার দিয়ে দেব। একটু ছড়িয়ে দেব, একই জায়গা থাকলে মোটা হয়ে যাবে, সেই জন্য একটু আমি হাতা দিয়ে এদিক ওদিক করে ছড়িয়ে দেব। আবার আমি এটাকে ঢাকা দিব। আবারও মিনিট 2 আমি রান্না করে নেব মিডিয়াম আঁচে। দু 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা উপরটা ফুটো ফুটো ভাব আসতে শুরু করেছে। ও পিঠটা আমার মোটামুটি শুকনো হয়ে গেছে। আবার আমি যে স্লাইস করা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব গাজর। সেই লম্বা লম্বা কেটে নেওয়া গাজরগুলোকে আমি এইভাবে ছড়িয়ে দেব, আর দিয়ে দিলাম টমেটো। লঙ্কা কুচানোগুলোকে দিয়ে দেব, তারপরে রসুন কুচানোগুলোকে একইভাবে আমি দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আগের বার আমি ঢাকা দিইনি, এবার কিন্তু আমি একবার ঢাকা দিয়ে আপনাদের দেখিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিলে উপরটা পুরোপুরি দেখুন শুকিয়ে আসছে। এবার আমি উপরে তেল ব্রাশ করে দেব। তেল আমি ছিটিয়ে দিলাম।
এবার এপাশ ওপাশ করে আমি একটু তেল বুলিয়ে দেব, দিয়ে দেখুন অনায়াসে উঠে যাচ্ছে কত সহজভাবে, ভেঙে যাবে না। আমি উল্টিয়ে দিলাম, আবারও আমি একবার ঢাকা দিয়ে এপিট ওপিট করে এটাকে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এটা আমার হয়ে গেছে, এবার এটাকেও আমি উঠিয়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি গরম গরম পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই, আবারও দেখা হবে।